মাত্র একদিনের মধ্যেই ফিফার অনুমতি পেল সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীর সঙ্গী হতে যাচ্ছেন কানাডা প্রবাসী সামিত। বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে এবার। গত 20 এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর মে মাসের 1 তারিখে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। কানাডায় বাংলাদেশের পাসপোর্টের আবেদনের মাত্র 72 ঘন্টার মধ্যেই পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। ই পাসপোর্টের মাধ্যমে গতকালই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ছাড়পত্রের জন্য আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আর মাত্র একটি ধাপ বাকি ছিল তার। একদিনের মধ্যেই সম্পন্ন হলো সেটি। বাফুফে সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস কানাডার ফুটবল ফেডারেশনের ছাড়পত্র সহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করার পর গতকাল রাতেই ফিফার পোর্টালে আবেদন করেন। জানা গিয়েছে এর পরপরই ফিফা কিছু তথ্য জানতে চায়। সবকিছু ঠিকঠাক থাকায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত দিয়ে দেয়। বাংলাদেশি বাবা মায়ের সন্তান সামিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। তবে ম্যাচ দুটি প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিসিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। বিষয়টি সামিতের ফিফা ক্লিয়ারেন্সে দ্রুত আসতে সহায়তা করেছেন। 10 জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে আর কোনো বাধা রইল না। হামজার ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। মূলত বাফুফে তখন সকল কাগজপত্র একসাথে দিতে পারেনি, কিন্তু এবার সব গুছিয়ে একেবারে আবেদন করেছে। তাই সামিতের ক্ষেত্রে দ্রুতই সকল অনুমতি পেয়ে গেছে বাফুফে। ফুটবল নিয়ে আমাদের চ্যানেল থেকে আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।